যৌথভাবে আমরা একটা মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি হোটেল সান অ্যান্ড সি তে। সাত মাথায় এখানে এসে আমরা যেগুলো দেখেছি, ওনারা ওই জিলাপি, পরোটা, সিঙ্গারা সমস্ত যেগুলো বানাচ্ছিল এগুলোর মধ্যে নিষিদ্ধ এবং ক্ষতিকর রাসায়নিক নিরাপদ খাদ্য আইন দ্বারা নিষিদ্ধ এই রাসায়নিকটা হাইড্রোক্স এইটা ব্যবহার করছে। এছাড়াও এখানে পোড়া তেলের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, তারপরে তাদের রান্নাঘরটা আমরা পরিদর্শন করি, সেখানে খাবার অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছে এবং খাবার তৈরি করে যে রেখেছে সেই তৈরি করা খাবারটা ইঁদুরে খেয়ে যাচ্ছে গর্ত থেকে এসে, এরকম অবস্থায় আমরা দেখি। এছাড়াও তারা যারা কাজ করছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছে এবং তাদের যে হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধিরও কোনো নাই, বালাই নাই। তারা যে বাথরুম ব্যবহার করছে সেখানে কোনো সাবান নাই, পানি নাই, আর এমনকি স্যান্ডেলও নাই এবং সেখানে থেকে ওয়াশরুম থেকে এসে ওই হাতে চাও তৈরি করে দিচ্ছে, এরকম অবস্থায় আমরা দেখি সরাসরি। এবং তাদের ফ্রিজে খাবার সংরক্ষণের জন্য একেবারে মানে বাজে একটা পরিস্থিতি। এভাবে এই সকল পরিস্থিতি দেখার পরে আমরা আসলে সার্বিকভাবে সিদ্ধান্ত নেই, তাদের প্রতিষ্ঠানটিকে আমরা ব্যাখ্যা তলব করেছি, তারা ব্যাখ্যা দিবে এবং তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তারা এই সমস্যাগুলো সংশোধন করবে এবং আজকের এই সমস্যাগুলো আলোকে শাস্তিমূলক যে ব্যবস্থা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তারা সেটা আদায় করছে, এই আর কি 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তাদের এই অসঙ্গতিগুলি তারা সমাধান করবে। যদি করতে না পারে তাহলে আমরা পরবর্তী পরিদর্শন করে প্রয়োজনে নিয়মিত মামলা দেব। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আগেও আমরা এই প্রতিষ্ঠানকে মনিটরিং করে গেছি। আগে যেমন ছিল এখন কোনো পরিবর্তন আছে, ডেভেলপমেন্ট হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, টাইলস না, আমরা সামনে আসেন।